নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। তো আপনারা সকলেই জানেন যে আমি সরাসরি ভিডিওতে আপনাদের সামনে প্রোগ্রাম করি, কিন্তু আজ এই ভিডিওতে আমি আপনাদের কাছে অনুপস্থিত। তো যাই হোক, যে কয়েনগুলি সম্পর্কে আজ এই ভিডিওতে আমি আলোচনা করব, তো ভিডিওর শুরুতে কিছু কথা আপনাদেরকে আমি বলতে চাই। দেখুন, আমাদের এই ভারতবর্ষে স্কুল মাস্টারের কিন্তু কোনো অভাব নেই। সারা ভারতবর্ষে হাজার হাজার শিক্ষক পাওয়া যায়। ঠিক তেমনই এই ভারতীয় মুদ্রার ক্ষেত্রে যেসব চ্যানেলগুলি আপনারা ইউটিউবে দেখেছেন, কিছু অভিজ্ঞ ব্যক্তিদের কথা আপনারা শুনেছেন, যেমন দ্য কারেন্সিপিডিয়া, রাজজ্ঞানীর কথা আপনারা শুনেছেন, রাজজ্ঞানীর ভিডিও দেখেছেন, সোম অ্যান্টিক, এরকম বিভিন্ন ধরনের ইউটিউবাররা তারা এই কয়েন সম্পর্কে ইউটিউবে আলোচনা করেছে এবং তাদের নিজস্ব অভিমত তারা প্রকাশ করেছে। যে ইউটিউবে কিছু লোক আছে যারা সত্যিকারেরই কয়েন সম্পর্কে জ্ঞাত। তো তা বলে এটা নয় যে এই ভারতীয় মুদ্রা তাদের কাছ থেকে জন্ম হয়েছে, তারাই সব কিছু জানে, তাদের কথাই সম্পূর্ণ জেনুইন, এটা কিন্তু নয়। স্কুল শিক্ষকের যেমন কোনো অভাব নেই, তেমনি এই মুদ্রার ক্ষেত্রেও যতগুলো আপনারা ইউটিউব চ্যানেল দেখেছেন, তো এরকমই কয়েনের ক্ষেত্রে কিন্তু অনেক লোকই আছে যারা অনেকেই এই কয়েন সম্পর্কে সঠিক পরামর্শ, সঠিক জ্ঞান ইউটিউবে দিয়ে থাকেন। তো যারা ভাবেন যে ইউটিউবে রাজজ্ঞানী বা সোম অ্যান্টিক বা কয়েন মাস্টার ইত্যাদি চ্যানেলগুলি আছে, তারাই শুধু এই কয়েনের সম্পর্কে জানে আর বাকি লোক জানে না, এটা না। আপনাদেরকে যে কথাগুলি আমি বললাম, যে শিক্ষকের যেমন কোনো অভাব নেই, তেমনি এই ভারতীয় মুদ্রার মধ্যেও কিছু লোক আছে যারা এর সম্পর্কে সঠিক জ্ঞান, সঠিক তথ্য রেখেছেন। তো আপনি চাইলে আপনিও একজন কয়েন বিশেষজ্ঞ হতে পারেন। তো সব কিছুই কিন্তু চেষ্টার উপরে। তো যাই হোক, এবার আলোচনা করব ভিডিওর মূল বিষয়। তো যে 10টি কয়েনের সম্পর্কে আজ এই ভিডিওতে আমি আলোচনা করব, কয়েনগুলি কিন্তু ভারতীয় মুদ্রার ক্ষেত্রে মোস্ট ভ্যালুয়েবল যে কয়েনগুলি তার সম্পর্কে, এবং এছাড়াও বাকি আরও কয়েন আছে যেগুলো অত্যন্ত ভ্যালুয়েবল। তো বিশেষ করে 10টি কয়েনের ক্ষেত্রে আজ এই ভিডিওতে আমি আলোচনা করব। এবার দেখতে থাকুন। মোস্ট ভ্যালুয়েবল রেয়ার কয়েনের ক্ষেত্রে কিং উইলিয়াম IV 1 রুপি অত্যন্ত রেয়ার। কয়েনটির মেটাল সিলভার, ওয়েট 11.66 গ্রাম, সাইজ 30.5 mm, শেপ রাউন্ড। এই কয়েনটি মুম্বাই এবং ক্যালকাতা এই দুটি মিন্ট মার্কে ইস্যু হয়। কয়েনটির ক্ষেত্রে 1835 সালে যে মিন্টে এই কয়েনটি ইস্যু হয়, কয়েনগুলির ভ্যালু ইউএনসি কন্ডিশনে 4000 টাকা, এবং 1840 সালে ক্যালকাতা মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয়, এই কয়েনটির ক্ষেত্রে এটি সবথেকে রেয়ার কয়েন। আমাদের ইন্ডিয়ান কয়েনের মধ্যে, ভারতীয় মুদ্রার সিলভার কয়েনের মধ্যে এটি সবথেকে রেয়ার কয়েন। ভিক্টোরিয়া কুইনের একটি অত্যন্ত রেয়ার কয়েন। বাছাই করা যে কয়েনগুলি তার মধ্যে হাফ রুপি একটি কয়েন অত্যন্ত ভ্যালুয়েবল। কয়েনটির মেটাল সিলভার, পয়েন্ট 917, ওয়েট 5.83 গ্রাম, সাইজ 24 mm, থিকনেস 1.2 mm, কয়েনটির শেপ রাউন্ড। এই কয়েনটির ক্ষেত্রে প্রত্যেকটি সালই ভ্যালুয়েবল। তার মধ্যে 1862 সালে যেসব কয়েনগুলি ইস্যু হয়, এই কয়েনগুলির ভ্যালু 5000 টাকা করে, এবং 1874 সালে
ক্যালকাটা মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয় ভ্যালু ৯,০০০ টাকা। 1875 সালে মুম্বাই এবং ক্যালকাটা মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয় 16,০০০ এবং 12,০০০। 1876 সালে যে কয়েনগুলি ইস্যু হয় ইউএনসি কন্ডিশনে কয়েনগুলির ভ্যালু 14,০০০ এবং এই হাফ আনা কয়েনটির ক্ষেত্রে 1876 সালে ক্যালকাটা মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয় এই কয়েনগুলি কিন্তু অত্যন্ত রেয়ার। এই ধরনের কয়েনগুলি পাওয়া খুবই দুষ্কর। যদি কারো কাছে এই কয়েনটি সংগ্রহ করা যায়, ইউএনসি কন্ডিশনে কয়েনটির ভ্যালু 2 থেকে 3 লাখ টাকা পর্যন্ত। রেয়ার কয়েন লিস্টের মধ্যে এটি একটি ভ্যালুয়েবল কয়েন, কিং এডওয়ার্ড 7 1 আনা। এই কয়েনটির মেটাল কপার নিকেল, ওয়েট 3.9 গ্রাম, সাইজ 20.5 mm, শেপ স্কলোপেড। কয়েনটির ক্ষেত্রে এই কয়েনটি 1906 সাল থেকে 1910 সাল পর্যন্ত ইস্যু হয়। এর মধ্যে সবথেকে ভ্যালুয়েবল যে কয়েনটি, খুবই রেয়ার, এটি একটি অত্যন্ত রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে। 1906 সালে মুম্বাই মিন্টের যে কয়েনগুলি ইউএনসি কন্ডিশনে এই কয়েনটির ভ্যালু 3,80,000 টাকা। এবার আরেকটি রেয়ার কয়েনের সম্পর্কে জানাবো। কয়েনটি অত্যন্ত ভ্যালুয়েবল একটি কয়েন। এই কয়েনটির ক্ষেত্রে 1920 সালে মুম্বাই মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয় অত্যন্ত রেয়ার একটি কয়েন, ইউএনসি কন্ডিশনে এই কয়েনগুলির ভ্যালু 35,000 টাকা। রেয়ার কয়েন লিস্টের মধ্যে এটি একটি ভ্যালুয়েবল কয়েন, কিং জর্জ 6 1 রুপি। এই কয়েনটির ক্ষেত্রে 1939 সালে মুম্বাই মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয় এগুলি অত্যন্ত ভ্যালুয়েবল কয়েন। সাধারণভাবে 1938 সালে যেসব কয়েন ইউএনসি কন্ডিশনের ভ্যালু 10,000 টাকা করে, কিন্তু কয়েনটির ক্ষেত্রে 1939 সালে মুম্বাই মিন্টে যে কয়েনগুলি হয় এগুলি কিন্তু খুবই রেয়ার, প্রায় দুষ্প্রাপ্য। যদি কারো সংগ্রহে এই কয়েনটি থাকে 1939 সালে মুম্বাই মিন্টে, কয়েনটি 20 থেকে 30,000-এর মধ্যে এর ভ্যালু হয়। রেয়ার কয়েনের লিস্টের মধ্যে 2 আনা একটি কয়েনটি অত্যন্ত ভ্যালুয়েবল। 1955 সালে মুম্বাই মিন্টে যে কয়েনগুলি, এই কয়েনটির ক্ষেত্রে এগুলি কিন্তু অত্যন্ত রেয়ার, ইউএনসি কন্ডিশনে কয়েনগুলির ভ্যালু 30,000 টাকা। 1 টাকার কয়েনের ক্ষেত্রে একটি ভ্যালুয়েবল কয়েন, ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার। এই কয়েনটির ক্ষেত্রে 1985 সালে হায়দ্রাবাদ মিন্টে যে কয়েনগুলি ইস্যু করা হয় এটি একটি অত্যন্ত ভ্যালুয়েবল কয়েন, ইউএনসি কন্ডিশনে কয়েনটির ভ্যালু 40,000 টাকা। এই কয়েনটি আপনারা সকলেই দেখে থাকবেন। এটি একটি রিপাবলিক কয়েন। কয়েনটি ফার্স্ট 1982 সালে ইস্যু হয় এবং লাস্ট 1991 সাল পর্যন্ত কয়েনটি ইস্যু করা হয়। এর মধ্যে একটি সাল অত্যন্ত রেয়ার। 1982 সালে মুম্বাই মিন্টে যে কয়েনগুলি ইস্যু করা হয় অত্যন্ত ভ্যালুয়েবল একটি সাল, ইউএনসি কন্ডিশনে এই কয়েনগুলির ভ্যালু 35,000 টাকা। এবার 50 পয়সার কয়েনের ক্ষেত্রে দুটি সালের সম্পর্কে আলোচনা করব। এই ধরনের কয়েন আপনারা অনেকেই দেখেছেন। তো এর মধ্যে 1957 সালে এবং 1959 সালে মুম্বাই মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয় এই 50 পয়সা কয়েনটির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভ্যালুয়েবল দুটি সাল। 1957 সালে মুম্বাই মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয় ইউএনসি কন্ডিশনে কয়েনগুলির ভ্যালু 45,000 টাকা এবং 1959 সালে মুম্বাই মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয় ইউএনসি কন্ডিশনে কয়েনগুলির ভ্যালু 40,000 টাকা। এবার আলোচনা করব রিপাবলিক 25 পয়সা। এই ধরনের কয়েনগুলি আপনারা প্রত্যেকেই দেখেছেন। তো এই কয়েনটির ক্ষেত্রে একটি সাল অত্যন্ত ভ্যালুয়েবল,
যে সালটি মোস্ট ভ্যালুয়েবল তার সম্পর্কে আজ এই ভিডিওতে বলবো। 1980 সালে মুম্বাই মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয়, কয়েনটি অত্যন্ত ভ্যালুয়েবল। ইউএনসি কন্ডিশনে এই কয়েনটির ভ্যালু 30,000 টাকা। এরপর 2 টাকা কয়েনের ক্ষেত্রে একটি অত্যন্ত ভ্যালুয়েবল কয়েনের সম্পর্কে আলোচনা করব। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এই কয়েনটি ফার্স্ট ইস্যু হয়। এই কয়েনটির ক্ষেত্রে শুধুমাত্র একটি সালই ইস্যু করা হয়, 1998 সাল। এর মধ্যে 3টে মিন্ট মার্ক থাকে, হায়দ্রাবাদ, ক্যালকাতা এবং নাওডা। তো 1998 সালে হায়দ্রাবাদ মিন্টে যে কয়েনগুলি ইস্যু করা হয়, এই কয়েনটির ক্ষেত্রে ইউএনসি কন্ডিশনে এই কয়েনটির ভ্যালু 30,000 টাকা। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে থাকা কোনো নোট বা কয়েনের ভ্যালু সম্পর্কে জানতে আমাকে কমেন্টে জানান এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ইমেজ করে পাঠাতে পারেন। আমার অন্য ভিডিওতে, আগের ভিডিওগুলিতে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো যারা যোগাযোগ করতে চান তারা অন্য ভিডিওতে দেখে নাম্বারটি বেছে নিতে পারেন। ভালো থাকুন, ধন্যবাদ।